লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। গরুর উলান থেকে দুধ বের হওয়ার পর দুধ উলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে চোখের পানি যদি একটু বের হয় আর রব যদি এটা কবুল করে, এই ব্যক্তিও জাহান্নামে যাওয়া অসম্ভব। উলানের দুধ উলানে আর ফিরে যাবে, এটা যেমন অসম্ভব, চোখের পানি রবের ভয়ে বের হইছে। আল্লাহ, এই কুমিল্লা অঞ্চলে আমার চেয়ে বড় পাপী মনে হয় আল্লাহ আর কেউ নাই, এই জন্য আপনার চোখের পানি বের হয়েছে, এই চোখের পানি আপনার বের হয়েছে এই নিয়তে। তখন ওই চোখের পানি উলানে দুধ ফিরে যাওয়া যেমন অসম্ভব, চোখের পানি ওটা আল্লাহর ভয়ে বের হলে জাহান্নামে তার যাওয়া অসম্ভব, সে জাহান্নামে যাবে না। আল্লাহ আমাদেরকে রবের ভয়ে কান্নাকাটি করার তৌফিক দান করে। 6 নাম্বার, মুজাহাদা করা। মুজাহাদা মানে চেষ্টা করা, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, বাঁচার চেষ্টা করা। আপনি এমন একটা সোসাইটি, এমন একটা সমাজে আছেন, এই সমাজে প্রতিটা অনুষ্ঠানে গান বাজনা বাজায়। এখন আপনি কি করেন? যখনই গান বাজনা হয় আপনি যথাসম্ভব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন। আপনার মামাতো বোন, খালাতো বোনের বিয়েতে আপনার দাওয়াত আসছে, এখন আপনি খালারে ডিরেক্ট বলে দিলেন, খালা আমি কিন্তু গান বাদ্য হলে বিয়েতে আসবো না। আপনি এটা বলে দিলেন, সবাই আপনার উপর অসন্তুষ্ট হইল, হ্যাঁ বিয়েতে তো একটু গান বাদ্য হই, তুমি কেন আসবা না? আপনি জবাব দিয়ে দিলেন, খালা আমার রবের জন্য হাজারো সমাজ আমি ছাড়তে পারি, কিন্তু অশ্লীলতা যুক্ত হাজারো সমাজের জন্য আমার রবকে আমি ছাড়তে পারবো না। এটা আপনি বলে দিবেন। আপনি মুজাহাদা করতে হবে, আপনি চেষ্টা চালাতে হবে। আপনি এমন একটা পরিবেশে, আমি সহ আমরা সবাই এমন একটা অবস্থায় বর্তমানে আমরা আছি, ডান বাম সামনে পিছনে গুনাহ। আপনি মুজাহাদা না করলে গুনাহ থেকে বাঁচতে পারবেন না। ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, আপনি মুজাহাদা করতে হবে। মুজাহাদা চেষ্টা, প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। না না না, গুনাহ করা যাবে না, না যাবে না, গুনাহ করা যাবে না, এই মুজাহাদা করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথে চেষ্টা চালায়, মুজাহাদা করে, আমি আল্লাহ তাদেরকে আমার রাস্তায় হেদায়েত দিয়ে দিই। তাহলে আপনাকে কিন্তু রব দেখবে, আমার এই বান্দাটা আসলে গুনাহ থেকে বাঁচতে চায়। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, আমরা মনে করেন আমাদের প্রত্যেকে আমরা মুজাহাদা করি যে আল্লাহ গুনাহ করব না। রব দেখবে আসলে আমাদের মধ্যে কে বেশি চেষ্টা চালাইতেছে। না না, আমার এই বান্দাটা আসলেই গুনাহ থেকে বাঁচতে চায়, রব আসলেই তাকে হেদায়েতের উপর অটল রাখবে, তাকে হেদায়েতের রাস্তা দেখাবে। মনে থাকবে তো কথাগুলো ইনশাআল্লাহ। কয় নাম্বার গেল? 6 নাম্বার। আসে তো প্রায় 66টা উপায়। কয়টা উপায় বললাম? কয়টা? 6টা। রয়েছে কয়টা? 60টা। আজকে এ পর্যন্তই। প্রথম অংশের আলোচনাগুলো মনে রাখলেই হবে। গুনাহ একটু 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 সবাই, গুনাহ কয় প্রকার? আপনার মিডিয়াগুলো আপনারা বন্ধ করে দেন, এটা লাগবে না, মিডিয়া বন্ধ করে দেন। এ মিডিয়া ভাই একটু শোনেন, আমি যে শুরুতে কাশি দিছি কয়েকটা, এটা মিডিয়াতে ছাড়েন না। আরিফ বিন হাবিব যখন অসুস্থ হয়ে গেলেন, এটা কিন্তু মানুষ টেনশনে পড়বে এগুলো মিডিয়াতে ছাড়লে, বেচারা মনে হয় অসুস্থ হয়ে গেছে। আসলে একটা পোকা ঢুকছিল শুরুতে, এটা ঝামেলা হয়েছে। আপনারা কিন্তু আল্লাহর রাস্তায় এটা দিয়ে না। যদি কোনোভাবে আমি দেখছি দিচ্ছেন, কালকে স্ট্যাটাস দিব, সব মিডিয়া নিষিদ্ধ, সাবধান। এই জন্য এটা লিখে লেখা দিবে একটুকু। আরিফ বিন হাবিব যখন অসুস্থ হয়ে বললেন, পরে চারদিক থেকে মানুষ খালি বলবে, ভাই কি হয়েছে, ভাই কি হয়েছে? আসলে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। ভাই কথা বুঝে আসছে তো? এইগুলা কিন্তু আপনারা দিয়েন না। হ্যাঁ, তাহলে একটু একটু শোনেন। গুনাহ কয় প্রকার? 1 নাম্বার, যা করতে হবে তা ছাড়া গুনাহ। 2 নাম্বার, যা ছাড়তে হবে তা করা গুনাহ। যা ছাড়তে হবে এই গুনাহ আবার কয় প্রকার? রবের সাথে সম্পর্কিত বিষয় মানুষ দাবি করা গুনাহ। 2 নাম্বার, ইবলিসের বৈশিষ্ট্য মানুষ দাবি করা গুনাহ। 3 নাম্বার, জুলুম নির্যাতন করা গুনাহ। 4 নাম্বার, আরেকটা হলো পশু সুলভ আচরণ আনা গুনাহ। বলেন তো বড় ছোট হিসাবে গুনাহ কয় প্রকার? একটা কবিরা আর একটা সগীরা। এবার আসি আমরা গুনাহ মাফের অনেকগুলা উপায় জানছি, আজকে 6টা উপায় আমরা জানলাম। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা মনে রেখে আমল করার তৌফিক দান করেন। ও আরেকটা কথা গুরুত্বপূর্ণ, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন। আমার যে 66টা আলোচনা পাবেন গুনাহ থেকে বাঁচার উপায়, এটার মধ্যে একটা এটাও পাবেন, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়া। এটা আছে, আলোচনা আছে আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে ইনশাল্লাহ। আমার 2টি কিতাব আছে, পাপ কিতাবের নাম হলো পাপ, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। 2 খণ্ডে মোট 600 পৃষ্ঠার বেশি। প্রথম খণ্ডে হলো পাপ সম্পর্কে আলোচনা, দ্বিতীয় খণ্ডের আলোচনা হলো পাপ থেকে বাঁচবেন কিভাবে। ওই যে আজকের আলোচনাগুলো, এগুলো আপনারা এর গাড়িতেও পাবেন, ওদের কাছে সুলভ মূল্যে পাবেন। আর লাইব্রেরিওয়ালাদেরকে বললে, কুমিল্লার কোনো লাইব্রেরিওয়ালাকে বললেও আপনাকে এনে দেবে ইনশাল্লাহ। কি নাম কিতাবের? নাম কি? পাপ, 600 পৃষ্ঠার বেশি। আর আরেকটা কিতাব আছে মিম্বরের আমানত, প্রায় 10 খণ্ডের কিতাব। ওই কিতাবগুলো আবার কিভাবে সন্তানকে, আদর্শ সভ্য সন্তান
পাপ মুক্ত একটা জীবন যাপনে তাকে অভ্যস্ত করতে পারবো, এই আলোচনা আছে। গত 2 বছর আগে আপনাদের এখানে এসেছিলাম, তখন আপনারা 4 খণ্ড পেয়েছিলেন, এখন আছে 10 খণ্ড, মোট 1 থেকে 10। ওটা হলো মিম্বরের আমানত, আর পাপ হলো 2 খণ্ড। যাদের প্রয়োজন হবে লাইব্রেরিওয়ালাদেরকে বললে ওরা সংগ্রহ করে দিবে। আর এই গাড়ি থেকে যদি নেন, গাড়ির কাজ ভাঙা যাবে না, এই শর্তে গাড়ি থেকে ওদের কাছ থেকে নিতে পারেন।